আসসালামু আলাইকুম সবাইকে। গতকালকের ভিডিওতে আমরা জরিনার সম্পর্কে দেখেছি এবং জরিনার সম্পর্কে আমরা কাজ করেছি। আজকের ভিডিওতে আমরা পপওয়েস সম্পর্কে দেখব এবং পপওয়েস সম্পর্কে কাজ করব। তো আমি যদি cyber24bd.com-এ যাই, ওয়েবসাইট এখনও আন্ডার ডেভেলপমেন্ট, সো ইন্টারফেস এটা অতি দ্রুত চেঞ্জ হয়ে যাবে। এখানে পপওয়েস সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বেস্ট সিস্টেম 76 লিনাক্স ওএস, কিন্তু অ্যাকচুয়ালি এটি 64 বিট 32 বিট সবগুলোতেই ব্যবহার করা যাবে। এখানে পপওয়েসের সুবিধা অসুবিধা এবং আমাদের মতামত সব কিছুই পেয়ে যাবেন। আপাতত এখন এই ছবিগুলো অ্যাড করা হচ্ছে না, ছবিগুলো আরও পরে অ্যাড করা হবে। তো আমি নতুন একটি ভার্চুয়াল বক্স ক্রিয়েট করব পপওয়েস নামে, এবং আমি এখানে পপওয়েসের অপারেটিং সিস্টেমটি সিলেক্ট করে নেব। আদার ডকুমেন্ট পপওয়েস। নেক্সট, এখানে র্যাম 2 GB থাকবে, সিপিইউ কোর 2 25 GB। ঠিক আছে, ফিনিশ। আমি এটাকে স্টার্ট করব। আমরা ইনস্টলেশন সহ পপওয়েস আমাদের যে সমস্ত ফিচারগুলো অফার করে থাকে আমরা সেগুলো একটু ওভারভিউ করব। পপওয়েস সরাসরি আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে এসেছে। আমরা চেষ্টা করব একটু ডিসপ্লের সাইজ বাড়ানোর জন্য। ডিসপ্লে নাই, আমরা যদি সেটিং থেকে একটু চেষ্টা করি। ডেস্কটপ, appearance, ডিসপ্লে। 360 অ্যাপ্লাই, কিপ চেঞ্জেস। সো এটা ছিল আমাদের ডিসপ্লে চেঞ্জেস। এখন আমরা পপওয়েস ইনস্টল করব। সিলেক্ট ইউনাইটেড স্টেট, যা থাকবে তাই, এগুলো সব ডিফল্ট ভ্যালু। এরপর আমরা ক্লিন ইনস্টলেশন করব এবং ইরিস অ্যান্ড ইনস্টল আমরা নাম দিয়ে দিই সাইবারবিডি, ইউজারনেম সাইবারবিডি। অ্যাকাউন্ট পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিয়ে দেবেন, আমরা আমাদের মতো দিয়ে দিলাম। ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গিয়েছে, আমরা অপেক্ষা করব। আমরা যদি এখানে তাদের কমান্ড দেখতে চাই তো সেটা দেখা যাবে। আমাদের ইনস্টলেশন প্রায় শেষ এবং আমরা দেখতে পাচ্ছি পপ ওএস ইনস্টল হওয়ার জন্য বেশি একটা সময় নেয়নি, খুবই দ্রুত ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন রিস্টার্ট ডিভাইসে ক্লিক করব। আমাদের রিস্টার্ট হয়ে গেছে। আমরা যদি একটু পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের অপারেটিং সিস্টেমটি ওপেন হয়ে যাবে। এটা ছিল ওপেন হওয়ার পর আমাদের প্রথম লুপ এবং এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপডেট আর অ্যাভেলেবল টু ইনস্টল। তো এখানে আমি খুব সম্ভবত এটাকে বেশি পছন্দ করব। এরপর আমি নেক্সটে যাব। আমি সব কিছুর আগে যেটা করব, আমি আরেকবার একটু সেটিং থেকে ডিসপ্লেটা চেঞ্জ করে নেব। আমি জাস্ট এখানে ডিসপ্লেতে যাব, রেজুলেশনে যাব এবং আমার ডেস্কটপের সাইজ অনুযায়ী 1360 x 700 কিপ চেঞ্জেস।
এরপর আমি পরবর্তীতে যাব, এখানে কনফিগার টু টপ বার যা ছিল তাই থাকবে। নেক্সট নেক্সট নেক্সট, যেহেতু আমার টাচ নাই সেহেতু এগুলো আসবে না। এখানে দুইটা থিম আছে, চাইলে লাইট ইউজ করা যাবে এবং চাইলে ডার্ক ইউজ করা যাবে। আমি সবসময় ডার্কটাকে বেশি পছন্দ করি, তো ডার্ক থাকবে। এবং লোকেশন আমি চাই না, এখানে টাইম জোন আমি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, কেননা টাইম জোনের কারণে অনেক সমস্যা হতে পারে। কানেক্ট ইউর অনলাইন অ্যাকাউন্টস কোনো প্রয়োজন নেই। এবং স্টার্টিং পপ ওএস, এটা ছিল আমাদের নর্মাল সেটিং। এবং আমরা এখানে পপ ওএস দিতে পারছি। আমরা যদি রাইট পাশে ক্লিক করি, নিউ ফোল্ডার, সিলেক্ট অল, অ্যারেঞ্জ আইকন, অ্যারেঞ্জ বাই, টার্মিনাল, ডেস্কটপ ফাইলস, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আমরা একটু চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা দেখি। এবং এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে পপ ওএস এর অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড। একটু চেঞ্জ করে দেখবো। ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ওর আছে অ্যাপিয়ারেন্স, এরপর আছে ডক, আপনি চাইলে ডক, ডেস্কটপ অপশন আছে, লান্সার, ওয়ার্কস্টেশন, অ্যাপ্লিকেশন, আপনি চাইলে যে কোনো একটা চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হট সেন্টার আছে, হট ওয়ার্কস্টেশন, সো এবং আরও বিভিন্ন অনেক কিছু আছে যেগুলো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড শেষ। আমরা এখানে ডিসপ্লে সেটিংটা দেখেছি, এগুলো ছিল ডিসপ্লে। যেমনটা দেখতে পাচ্ছিলেন এখানে ওয়ার্কস্টেশন আছে এবং এখানে অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা খুবই সিম্পল কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, ফাইল, ব্রাউজার, এগুলো। অফিসের ভিতরে আমরা অফিস অ্যাপ্লিকেশন, সিস্টেমের ভিতরে আমরা বেশ কিছু সিস্টেম অ্যাপ্লিকেশন, এর ভিতরে আছে সিস্টেম মনিটর। এবং এখানে সবই সিম্পল সিম্পল জিনিসপত্র দেওয়া, কোনো কিছুই বড় বা বেশি কোনো কিছু দেওয়া নাই। আমরা 2টি সিপিইউ কোর ব্যবহার করতেছি এবং 2 GB মেমোরি ব্যবহার করতেছি। যেরকমটা আপনারা জরিন ওএসের ক্ষেত্রে দেখছিলেন যে জরিন ওএসে 1.2 থেকে 1.3 GB মেমোরি সবসময় কনজিউম করে থাকে, এবং এখানেও কিন্তু সেম। এখানে সব দেখতে পাচ্ছেন 6.4 GB। এত সপের তো কোনো প্রয়োজন নাই। এখানে তারা ডাটা কতটুকু আসতেছে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফাইল সিস্টেম এবং 12 GB তারা সিস্টেম ফাইল নিয়েছে, যার ভিতর 6 GB তাদের সোয়াপ। এবং এটা ছিল প্রসেস, এবং প্রসেসের ভিতর সবগুলোতেই প্রায়োরিটি, চেঞ্জ প্রায়োরিটি, কন্টিনিউ, ইন্ট, কিল, এই সব কিছুই থাকবে। আর সিস্টেমের ভিতরে আমরা এগুলো দেখে থাকি। এছাড়া পাওয়ার স্ট্যাটিক্স আছে, স্টার্টআপ অ্যাপ্লিকেশন আছে, অ্যাডভান্স নেটওয়ার্ক কনফিগারেশন আছে, এগুলো সবগুলো সিস্টেমেই থাকে। ইউটিলিটিসের ভিতর অ্যাচিভ ম্যানেজমেন্ট, অ্যাসিভ ম্যানেজমেন্ট, ডকুমেন্ট স্ক্যানার, ইউএসবি ফ্ল্যাশার, মানে তেমন আমাদের পছন্দনীয় তেমন কোনো কিছু এখানে দেখতে পাচ্ছি না, যেগুলো আমাদের প্রয়োজনে লাগে বা প্রয়োজনে ব্যবহার করা যায় সেরকম কোনো কিছুই নেই। আর তেমন কোনো কিছু নেই, অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং বা এই সমস্ত কাজের জন্য তেমন কোনো কিছুই আমরা এখানে পাচ্ছি না বা পাবো না। তো যাই হোক, আমরা যদি একটু ব্রাউজিং করে দেখি, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে ফায়ারফক্স ইনস্টল করা আছে এবং আশা করি যে এটা ফায়ারফক্সের স্ট্যান্ডার্ড লেটেস্ট ভার্সন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ারফক্সে আরও কিছু জিনিসপত্র দেখা আছে। আমরা যদি এখানে জাস্ট পপ ওএস লিখে সার্চ দিই, তাহলে আপনারা এখানে পপ ওএসের সিস্টেম লাইব্রেরি এবং সব কিছু সম্পর্কে দেখতে পাবেন। আরেকটা জিনিস দেখলাম যেখানে বাংলা যেই লেখাটা, বাংলা ফন্ট, এটা অ্যাকচুয়ালি তেমন ভালো ফন্ট না। আপনারা ভালো ফন্ট একটা ইনস্টল করে নিতে পারবেন, যেই সিস্টেম সবগুলো অপারেটিং সিস্টেমেই থাকে। এখানে পপ ওএস ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই পপ অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে পারবেন, যেমনটা আমি ডাউনলোড করেছি। পপ অপারেটিং সিস্টেম ল্যাপটপের জন্য আছে, মিনি আছে, সার্ভার আছে। তো এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকারদের জন্য না, তাই বলতে গেলে মোটামুটি অনেক জিনিসই নেই, অনেক সফটওয়্যার নিয়ে অনেক
কিছুই নেই। আপনি পপ শপে যেতে পারবেন, এটা হচ্ছে অফিসিয়াল অ্যাপ স্টোর। আপনি এখান থেকে সিস্টেম এবং সিস্টেমের বাইরে যত অ্যাপ আছে সেসবগুলো দেখতে পারবেন, প্রাইভেসি, সিকিউরিটি, ইন্টারনেট, ইটিসি। আপনি ইনস্টল করা সফটওয়্যারগুলো এখান থেকে আপডেট করতে পারবেন, যেমন যেখানে দেখতে পাচ্ছেন যে পপ অপারেটিং সিস্টেম আপডেট আসছে 26 MB এবং এখানে 57টা কম্পোনেন্ট আপডেট আসছে। আমি আপডেট দিলে এখানে দেখতে পাবেন যে তারা খুব সম্ভবত ডাউনলোড স্টার্ট করে দিয়েছে। আমি একটু টার্মিনালটা দেখাই। পপ অপারেটিং সিস্টেমের টার্মিনাল হচ্ছে এটা। সুডো হচ্ছে রুট প্রিভিলেজ, মানে জাস্ট পাসওয়ার্ড দিয়ে ইন্টার চাপলেই তারা রুট অ্যাকাউন্টে চলে যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি রুটের ভিতর লগ ইন করে ফেলছি। আমি যদি পাইথন ভার্সনটা দেখি, এখানে তো পাইথন খুব সম্ভবত তারা পাইথন 3 দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পাইথন 3.10.6 ভার্সনটা দেওয়া। তো আমি এটা স্কিপ করে যাই। কিছুই নেই। ক্যান্সেল যেমনটা জয়েন হয়েছিল এখানেও সেরকম। আপনি চাইলে অনেকগুলো টার্মিনাল দেখতে পারবেন। আপনি নিউ উইন্ডো ওপেন করতে পারবেন, নিউ ট্যাব ওপেন করতে পারবেন, ডিপেন্ডস অন ইউ আপনি কি চাচ্ছেন। এছাড়াও ছোটোখাটো প্রিফারেন্স তো থাকছেই। আপনি চাইলে এখান থেকেও যেতে পারবেন যে কোনো টার্মিনালে, ক্লোজ টার্মিনাল। আমার মনে হয় পপের সম্পর্কে দেখানোর আর কোনো কিছু নেই। এটি জাস্ট বিগিনার ফ্রেন্ডলি একটি অপারেটিং সিস্টেম যা আপনারা ব্যবহার করতে পারবেন নিজেদের কাজের জন্য। তবে পার্সোনাল কাজের জন্য কতটুকু ব্যবহার করতে পারবেন সেটা এখনই বলতে পারছি না, কেননা আপনাদের সবগুলো সফটওয়্যার ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে হবে এখান থেকে। এবং আপনি যদি জোরিনোজ ব্যবহার করেন সেই ক্ষেত্রে যদি কম্পেয়ার করি তাহলে তার কাছে এটা কিছুই না। জোরিনোজ এবং এটা সম্পূর্ণ ভিন্ন দুইটি অপারেটিং সিস্টেম এবং জোরিনোজে অনেক কিছু ইনবিল্ট আকারে থাকে এবং এখানে তার বেশিরভাগ 99% ইনবিল্ট আকারে নেই কিংবা থাকে না। তো আমার সাজেশন থাকবে যদি প্রথম দিকে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চান তাহলে জোরিনোজ ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে জোরিনোজ ইনস্টলেশনের ক্ষেত্রে অনেক সময় নেয়, যেমন দেখা গেল যে 20 থেকে 25 মিনিট ধরে ইনস্টল হয়েছিল এবং প্রথমবার যখন আমি ইনস্টল করছিলাম তখন 1 ঘন্টার উপর লেগেছিল সম্পূর্ণ জোরিনো অপারেটিং সিস্টেম ইনস্টল করতে। সেইখানে কিন্তু আপনি যদি পপ ওএস ইনস্টল করতে চান, পপ ওএস কিন্তু ইনস্টল হয়েছে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। সো অবভিয়াসলি বলা যায় যে পপ ওএস ইনস্টলেশন টাইম অনেক কম এবং সে অনেক দ্রুত ইনস্টল হতে পারে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেম আপডেট হয়ে গেছে এবং আমাদের কোনো কিছুই নতুন তেমন কোনো কিছু আসেনি, জাস্ট পুরনো যেগুলো ছিল সেগুলাই। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আমরা সামনে আবার নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো বা অপারেটিং সিস্টেমের রিভিউ নিয়ে আসবো। ধন্যবাদ।